কিন্তু আজকে ওই শূন্যতার জায়গায় যদি মসজিদগুলো, মাদ্রাসাগুলো নিজেদেরকে এম্পাওয়ার করে সোশ্যাল জাস্টিস অন্তত তার সাধ্যের জায়গা থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করত, তাহলে কখনোই এত দ্রুত রাষ্ট্রে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এত কিছু দেখা যেত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দেশবাসী, প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে যখন পৃথিবীতে প্রেরিত হন, সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, তথা ওই যুগে অন্যায়, অনাচার, চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা তার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিল এবং সেই জাহিলিয়াতের অন্ধকারকে তিনি ইসলামের আলো দিয়ে দূর করেছেন। তথা আমরা যদি সারমর্ম দাঁড় করাই, তাহলে অন্যায় এবং অনাচারের বিপরীতে ইসলাম হচ্ছে জাস্টিস। এবং গত 1400 বছরে এবং আজকের আধুনিক বিশ্বেও যত তন্ত্র এবং মন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে তার ন্যায় বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষকে তার হক বুঝিয়ে দেওয়ার জন্য, তার প্রত্যেকটা তন্ত্র এবং মন্ত্র মানুষকে তার ন্যায় এবং হক বুঝিয়ে দিতে ব্যর্থ। যেমন গত 16 বছর আমরা যে ফ্যাসিজমের মধ্যে ছিলাম, তাও কিন্তু গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত ছিল, তাও কিন্তু সেকুলারিজমের নামেই প্রতিষ্ঠিত ছিল। এবং আগামীতে ভবিষ্যতেও আমরা এরকম যত তন্ত্র মন্ত্রের নিকটে যাই না কেন, দিন শেষে আমাদেরকে ধোঁকাই খেতে হবে। এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ, যে এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলো কেন ইনজাস্টিস, আর একমাত্র ন্যায় এবং একমাত্র জাস্টিস, ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের অন্যায় এবং অনাচারকে দূর করেছিলেন ইসলাম দিয়ে, আজকের বিশ্বেও সমগ্র বিশ্বের সকল অন্যায় এবং অনাচারের একমাত্র সমাধান হচ্ছে ইসলাম, এবং ইসলামই একমাত্র জাস্টিস। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন গত 6 মাসে আমি যত বক্তব্য দিয়েছি, তার প্রত্যেক বক্তব্যে সামগ্রিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি, এ বিষয়ে মাসিক আল ইতিসামের সম্পাদকীয় আছে। তার 1 নম্বর পয়েন্ট প্রত্যেকটা বক্তব্যে আমি তুলে ধরেছি ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে আজকের যুগের মুসলমানেরা ইসলামকে কিছু আনুষ্ঠানিকতা, কিছু সামাজিক রিচুয়ালস এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। তারা মনে করছে সালাত এটি শুধু ইসলাম, সিয়াম এটি শুধু ইসলাম। ফলত তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার পেশাগত জীবনে প্রত্যেকটা জায়গায় সে মানুষের হক নষ্ট করছে, ইনজাস্টিস করছে। তারপরও সে মনে করছে সে সালাত আদায়ের মাধ্যমে সে মুসলিম আছে। এবং আমি এটিও ওই বক্তব্যগুলোতে তুলে ধরেছি, যতক্ষণ আমরা নিজেরা ন্যায়ের দিক থেকে এবং সত্যবাদিতার দিক থেকে শতভাগ উত্তীর্ণ না হতে পারছি, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাষ্ট্রের দায়িত্বের জন্য মনোনীত করবেন না। কেননা রাষ্ট্রে ইসলাম মানে জাস্টিস, রাষ্ট্রে ইসলাম মানে ন্যায়, শতভাগ ন্যায়, রাষ্ট্রের সকল অবস্থানরত মানুষের প্রতি ন্যায়। কিন্তু যখন আমি আমার সমাজের যৌতুক আটকাতে পারিনি, যখন আমি আমার নিজের ছেলেকে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ দিচ্ছি, আমার নিজের বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের ভিত্তিতে ভাগ দেইনি, আমি আমার নিজ নিজ দায়িত্বের জায়গায় প্রফেশনাল লাইফে অ্যাজ এ পুলিশ, ওসি, এসিল্যান্ড, ডিসি, প্রিন্সিপাল, এমনকি আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, সংগঠন, প্রত্যেকটা জায়গায় যখন আমি ইনজাস্টিস চর্চা করছি, তখন এটি কখনোই সম্ভব নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবেন। কেননা রাষ্ট্রে ইসলাম মানে ন্যায়, শতভাগ ন্যায় প্রতিষ্ঠা। তারই পরিপ্রেক্ষিতে আমি আমার প্রত্যেকটা বক্তব্যে তুলে ধরেছি যে আমাদের এখন করণীয় হচ্ছে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়ার জন্য এবং সমাজে সোশ্যাল জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন আপনারা দেখতেছেন, যে গত কয়েকদিনে যেভাবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং মানুষেরা নিজ নিজ উদ্যোগে তাদের সমাজ, তাদের গ্রাম, তাদের এলাকার নিরাপত্তার জন্য চেষ্টা করতেছে, এই ধরনের সিচুয়েশনগুলো অতীতে ঘটেনি এমন নয়, ভবিষ্যতে ঘটবে না এমন নয়। এই অন্যায় এবং এই অনাচার যেমন প্রকাশ্যে চুরি ছিনতাই চলতেছে, ঠিক তেমনি আড়ালে কলমের স্বাক্ষরে কত জায়গায় কত অন্যায় এবং অনাচার চলছে, তার হিসাব নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সংশোধিত হওয়ার চেষ্টা না করব, আমরা নিজেরা নিজেদের ব্যক্তিগত, সমাজে, পরিবারে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা না করব, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন এবং আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ন্যায় এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কখনোই প্রতিষ্ঠিত হবে না।